আজানের আগে সালাত ও সালাম দেওয়া যাবে কি? আমাদের মসজিদে দেয় না, দয়া করে সঠিক উত্তরটি দিবেন। এটার উত্তর জীবনে বহুবার দিয়েছি। তো আজানের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া মুস্তাহাব, তবে এটা আজানের অংশ মনে করা যাবে না, এটা আলাদা। আজান একটা ইবাদত আর নবীজিকে সালাম দেওয়া এটা আরেকটা ইবাদত। আজান এটা অবশ্যই সুন্নতে মুআক্কাদা লিল জামাআত, কিন্তু আজানের আগে কেউ যদি নবীজিকে সালাম না দেয়, সরাসরি আজান দেয়, তার আজান হবে, আজানের কোনো ক্ষতি হবে না। সময় সুযোগ থাকলে দুই একবার বা ততোধিকবার নবীজিকে সালাম দিয়ে তারপরে যদি আজান দেয়, তাহলে তার আজানও হবে এবং এই সালাম দেওয়ার কারণে সওয়াবও হবে, নবীর মহব্বত বাড়বে। দুইটাই আপনাদেরকে বলে দিলাম। আজানের আগে নবীজিকে সালাম না দিলে তার আবার ওয়াহাবি বানায় দিয়েন না, তাকে শুধু উৎসাহিত করবেন যে ভাই সুযোগ থাকলে একবার হইলে নবীজিরে সালাম দেন, এটা চেষ্টা করবেন আমল চালু করার। কিন্তু না দিলে তার ওয়াহাবি বানায় দিয়েন না, কারণ একটা মসজিদ একজনের কথা চলে না, একটা কমিটি আছে, কমিটি আবার বহু রকমের মানুষ আছে। অবশ্যই এই ব্যাপারে আপনার রহমশীল হবেন। হ্যাঁ, আজানের আগে নবীজিকে সালাম দেওয়ার এই প্রথা, এই সিস্টেম কোথা থেকে আসলো? আপনাদেরকে এক কথায় বলে দিচ্ছি, এটা সাহাবায়ে কেরামের জমানা থেকে আসছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান এবং একামতের পূর্বে ইজা আরাদা আইয়ুকিমা লিস-সালাহ ফাকালা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আজান এবং একামতের পূর্বে নামাজে দাঁড়ানোর এরাদা হিসেবে নবীজিকে সালাম দিয়া তারপরে হযরত বেলাল আজান একামত দিতেন। সুবহানাল্লাহ। মুআজামুল আওসাত লিত-তাবারানির মধ্যে হাদিসটা উল্লেখ। হানাফি মাযহাবের ফতোয়ার আলোকেও আজানের আগে আপনি চাইলে নবীজিকে সালাম দিতে পারবেন, এটা মুস্তাহাব। ওয়া মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকান আই হাইসু লা মানি'। নিষিদ্ধ পর্যায়ে 7টি জায়গা রয়েছে, ওই 7 জায়গা ব্যতীত বাকি সব জায়গায় নবীর দরুদ সালাম পড়া এটা মুস্তাহাব। তো নিষিদ্ধ জায়গার মধ্যে আজানের পূর্বের জায়গাটার কথা উল্লেখ নাই। তো এই হলো আলোচনা। আমার লেখা 2টা বই আছে, এই বইটা নামাজের বই, প্রিয় নবীজির সালাত, আজান, একামত, ওযু, গোসল, নামাজ, যত নামাজ আছে, তারাবি নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ, জানাজার পরে দোয়া, ফরজ নামাজের পরে দোয়া, সম্মিলিত দোয়া, সব দলিল একসাথে বইটার মধ্যে পাবেন। শিক্ষিত যারা আছেন প্রত্যেকের ঘরে ঘরে বইটা নিয়ে যান, আপনাদের প্রত্যেকের প্রয়োজন, একেবারে নারী পুরুষ সবার লাগবে বইটা। লা মাযহাবের ফিতনা থেকে নিজেকে বাঁচানোর, হানাফি মাযহাবের পথে নবীর তরিকা মোতাবেক চলার জন্য এই বইটা লাগবে। এটা 500 টাকা হাদিয়া, প্রত্যেকেরই প্রয়োজন বিধায় আমরা লেখালেখি করি। আমাদের আল্লাহ পাকের দয়ায় এখন ডাইরেক্ট ইবলিশ আইলেও কমু বিনা দলিল আমি শুননি, আমরা ইমান নি তার তো না ইনশাআল্লাহ, কারণ আমরা দলিল ছাড়া শুননি। যা বেড়া তোর দলিল লাগবে, তোর দলিলে তুই থাক, আমি এমনি শুননি। আপনাদের নিয়ে টেনশন করতে হয়, কারণ আপনারা তো সামান্যতেই মন দুর্বল হয়ে যায়। এই জন্য আপনারা বই পুস্তক এগুলি নিজেরা পড়বেন, ছেলে মেয়েদেরকে পড়ার জন্য বলবেন। একটা বই নিজের ছেলের জন্য গিফট নেন, নিজের ছোট ভাইয়ের জন্য গিফট নেন, তারা পড়ুক, মেয়েদের জন্য গিফট দেন, মেয়ের জামাইকে একটা বই গিফট দেন। খেদমতে আপনারা সহযোগিতা করেন। বাতেলরা যেইভাবে তাদের মানহাজ প্রচার করে, আমরা কিন্তু ধারে কাছেও নাই। আমরা তো যে আই মাহফিলে এটাই তো অনেক কিছু।